আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুমিন মুসলমান বন্ধুরা, এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি গতকালকে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানাধীন ডুবুকহাটি বাজারের সংলগ্ন কিছুটা ভিতরে গ্রামের নাম হচ্ছে ছোট জিলবুনিয়া। এই ছোট জিলবুনিয়া দরবারের পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। গতকালকে জানাজায় গেছিলাম, সেইখানের দৃশ্য আপনাদেরকে সামান্য একটু দেখালাম। প্রায় লক্ষাধিক লোক, প্রায় 1 লক্ষ লোক। ওয়েদার ভালো ছিল না, তারপরেও ওয়েদার ভালো থাকলে হয়তো আল্লাহ পাকের মেহরবানিতে আরো লোক হতো। অনেক ঠান্ডা ছিল, শীত ছিল, এই কারণে লোক একটু কম, এটা আমাদের মনের ধারণা। তারপরও প্রায় 1 লক্ষ লোক উপস্থিত, কয়েক হাজার গাড়ি ঘোড়া দিয়ে উপস্থিত ছিল সেইখানে। আল্লাহ পাক ওনাকে উমরা হজের মাধ্যমে মক্কাতুল মুকাররমায় হেরেমের ভিতরে ইন্তেকাল করে গেছেন, যা আমরা শুনতে পেয়েছি। আমরা তো ওখানে যেতে পারি নাই, যা শুনলাম তাই। আমরা প্রত্যেকটা মুমিন মুসলমান কলেমায় বিশ্বাসী যারা আছি, সবাই নামাজ অন্তে আল্লাহ পাকের কাছে আমার ওলি, আমার পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম ছিল আব্দুর রহমান খান, আমি যতদূর জানি, আমার ভুল হতে পারে। উনি আমার প্রিয় মুর্শিদ, যেহেতু ওনার জন্য খাসভাবে সবাই আমরা যেন দোয়া করি। উনি যে দরবারের থেকে দিনের পথ চিনছেন, দিনের খাস একটি দরবার গড়ে উঠাতে পারেছেন, সেই দরবারের জন্য সেই খাসভাবে আল্লাহ পাকের কাছে আমরা সবাই দোয়া করবো। আল্লাহ পাক জানো উনাকে সহ মূল ওনাদের দরবার, উনি যেখান থেকে খেলাফত পেয়েছেন সেই দরবারে যারা ছিলেন এবং আছেন, ভবিষ্যতে আসবেন, আল্লাহ পাক যেন সবাইকে জান্নাতি মানুষ হিসাবে কবুল ও মঞ্জুর করে নেন এবং ওনাদের দেখা এবং বলা কওয়া সমস্ত কাজ এবং কর্মের উপরে প্রত্যেকটা মুসলমান যেন আমরা চলতে পারি। কারণ ওনাদের পথ এবং মত আল্লাহ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো দেওয়া পথে মতের উপরে দরবারগুলো চলে। আমি যতটুকু জানি, আমি ওখানে যা আশা করি, প্রায় যাই, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে নেন। আগে প্রত্যেক জমায় যে নামাজ পড়তাম জিলবনে, এখন একটু কম যাই, সেটা আল্লাহ পাক যেন নেন। সেভাবে আপনারা দোয়া করবেন, প্রত্যেকে নামাজ দোয়া করবেন যেন আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন। আমার পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহিকে গতকাল ওনার জানাজা পড়ে আসলাম। বর্তমান দরবারের দায়িত্ব ওনার ছোট ছেলের উপরে দিয়েছেন। আল্লাহ পাকের কাছে সবাই আমরা দোয়া করবো, আল্লাহ পাক যেন ওনার ছোট সাহেবজাদাকে দরবারটা চালানোর মতন শক্তি দেন, ওনার মন মানসিকতা যেন সেরকম থাকে, দরবারটা যেন আরো ভালো পরিসরে চলে। সবাই আমরা যাব এবং সবাই নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করব যেন আল্লাহ পাক সর্বাবস্থায় দরবারটাকে ভালো মতন চালানে বানাবো। এই জগৎ থেকে যেন দিনই মানুষ তৈরি হয়, দিনের মানুষ যেন তৈরি হয়, দিনের মানুষ, সঠিক দিন পথ এবং মতের মানুষ যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া পথ এবং কোরআন এবং সুন্নাহর উপরে চলতে পারে মানুষগুলো। আল্লাহ পাক যেন সেই হিদায়াত ওই যেখানে থেকে দিয়ে দেন। সবাই আমরা যাবো ইনশাআল্লাহ, প্রত্যেকে চেষ্টা করবো যাওয়ার জন্য। আমার কথা বা কাজে যা ভিডিও করলাম, কোথাও ভুল ত্রুটি হলে আমাকে কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সংশোধনের জন্য। আর তা অনেক কথা বললাম, কোনো কথায় কোনো ভুল ত্রুটি হলে ছোট ভাই, বন্ধু, ভাই, মুসলমান ভাই হিসেবে আল্লাহর হস্তে ক্ষমা করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই জিলমিন অফিসিয়াল বাড়িতে যাবেন, দরবার যাবেন, সবাই সবার জন্য দোয়া করি আমরা। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই ইমাম যখন তাকবীর বলবে, প্রথম তাকবীরে তাহরিমা বাঁধবো, ভালো করে হাত উঠাইতে হবে না, তবে প্রথম তাকবীর গুলো আমরা সকলে চুপে চুপে মনে মনে পড়বো। প্রথম তাকবীরে পড়ে নামাজের মধ্যে যে সানা পড়ি আমরা সেই সানা পড়বো। ওয়াজাল্লা সানাউকা শব্দটা বেশি আছে, সেটা খেয়াল রাখবো। দ্বিতীয় তাকবীর হবে, দ্বিতীয় তাকবীরে পড়ে
নামাজের মধ্যে যে দুরূদ শরীফখানা আমরা পড়ি সেই দুরূদ শরীফ পড়বো। এরপরে তৃতীয় তাকবীর হবে। তৃতীয় তাকবীরের পরে একটা লম্বা দোয়া আছে, যাদের আমাদের লম্বা দোয়া মুখস্থ আছে আমরা লম্বা দোয়া পড়বো। আর যাদের দোয়া মুখস্থ নাই আপনি যেগুলো তাসবিহ তাহলিল পড়তে পারেন অথবা সূরা ফাতিহা পড়তে পারি। এরপরে চতুর্থ তাকবীর হবে।